আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আল মুমিনুনের 106 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। তারা বলবে, হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদের পেয়ে বসেছিল আর আমরা ছিলাম পথভ্রষ্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদ আমাদেরকে অল্প অল্প করে তিলে তিলে তৈরি করার এবং শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, যেন শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আপনাদের জ্ঞাতাতে বলছি, আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে এবং বিস্তারিত তথ্য দেওয়া আছে, সেগুলো আপনারা পড়বেন এবং দেখবেন। জি, চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। দেখুন, কলা মানে সে বলেছে, কলু মানে তারা বলেছে। আর যেহেতু এই আয়াতটি আপনারা জানেন যে সেই জাহান্নামের কথা বা কিয়ামতের কথা বা অদূর ভবিষ্যতের কথা যখনই বলা হয়, তখন অতীতকালের ভাব হলেও আপনার বর্তমান কাল ভবিষ্যৎকাল অর্থে প্রকাশ পাবে। এটা একটা বেসিক নিয়ম। তো যাই হোক, প্রিয় মোহতারাম, গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়েছিলেন যে সেদিনকার সেই যার ওজনের পাল্লা ভারী হবে, অর্থাৎ যার আমল সৎ আমল ভারী হবে, সে জান্নাতে থাকবে, আর যার হালকা হবে সে জাহান্নামে থাকবে, আর তাদের চেহারা হবে দগ্ধ আগুনে। আর এগুলো আল্লাহ বলছেন যে এই যে আল্লাহর আয়াতসমূহ যে মানুষের কাছে পাঠ করা হচ্ছে, তারপরও তারা অস্বীকার করেছে, অমান্য করেছে। এটাই এর ধারাবাহিকতা আজকে ক্লাস। দেখুন, আল্লাহ বলছেন যে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম যার জন্য সাব্যস্ত হয়ে যাবে, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব। দেখুন, রব্বি আমার রব, ই যদি লাগাই এখানে না জাগানো হয়েছে, এখানে রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। রব্বানা, হে আমাদের রব, গালাবাত মানে পেয়ে বসা বা ওভারকেম হওয়া। আলাইনা, আলা মানে উপরে, না মানে আমাদের উপরে পেয়ে বসেছিল। রব্বানা শিকওয়াতুনা, শিকওয়াত মানে দুর্ভাগ্য, না মানে আমাদেরকে দুর্ভাগ্য পেয়ে বসেছিল। ভাই, আমরা মাঝে মাঝে বলি না, ভাই তুমি এই কাজটা কেন করলা? ভাই, মানে কি বলবো, শয়তানে পাইছিল আমারে, এর শয়তানে পাইছে, এই জন্য এই কাজটা করছে। এরকম একটি কথা আর কি। আমাদের দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল, এটা জাহান্নামীরা তখন বলবে আল্লাহর কাছে। এরপর কি আর বলবে, ওয়া কুন্না, ওয়া মানে আর, কুন মানে হওয়া বা থাকা অর্থে। এই যে কুন দেখেন, কানা মানে সে ছিল, কানু তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি ছিলে, কুন্না আমরা ছিলাম। এই যে অ্যান্ড উই ওয়ার আমরা ছিলাম, কওমান এমন একটা জাতি, এমন এক পিপল, দলিন পথভ্রষ্ট, অ্যাস্ট্রে, আমরা ছিলাম পথভ্রষ্ট, পথ হারা ছিলাম। অথচ এর আগের আয়াতটি দেখুন, আল্লাহ বলছেন যে আমার আয়াত সমূহ কি তোমাদের কাছে বলা হতো না? খুলে খুলে শব্দে শব্দে বলা হতো না? জানতা না, বুঝতা না, ওয়াজ নসিহত করা হতো না, কোরআনে মাহফিল হতো না, কোরআনে তাফসির হতো না?
তারপর তোমরা সব সেগুলো অস্বীকার করতে, অমান্য করতে, আর এখন বলতেছো কি আমাদেরকে আসলে পেয়ে বসেছিল, মানে শয়তান আমাদেরকে পেয়ে বসেছিল, এখন শয়তানের দোষ দিচ্ছ, আর আমরা পথভ্রষ্ট হয়ে গেছিলাম। এইগুলা সেদিনকার সেই জাহান্নামীরা বলবে, আর সেই কথা আল্লাহ আমাদের কোরআনে জানিয়ে দিচ্ছেন। জি, এবার দেখুন আর কি বলবে। এইবারে বায়না ধরবে আল্লাহর কাছে জাহান্নামীরা, হে আমাদের রব, এর থেকে আমাদেরকে বের করে দিন, অর্থাৎ জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দিন। তারপর যদি আমরা আবার তা করি, মানে সেই অমান্য করি, অন্যায় করি, অত্যাচার করি, জুলুম করি, তবে অবশ্যই আমরা হব জালিম। বাহ, কি চমৎকার কথা! এটা মানে এখন কি বলবো, মামুবরি আবদার দুনিয়াতে সারা জীবন আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো চলছে, মন যা চায় তাই করেছে। কিন্তু আমাদেরকে করতে হবে কি ভাই, মন চাহে কাজ নয়, রব চাহে কাজ। এটাই কিন্তু আসল কথা। এই কোরআন ক্লাসের আমাদের উদ্দেশ্য কি, কেন প্রতিদিন আমরা এই কোরআন ক্লাস করি, রবের হুকুম মতো চলবো। যাই হোক, তারা কি বলবে আরও শুনুন, রব্বানা, হে আমাদের রব, না মানে কি ভাই আমাদের, দেখছেন, আমাদের রব, আখরিজ না, আখরিজ বের করে দিন, না মানে আমাদেরকে, ব্রিং আস আউট, মিন হা, মিন মানে হতে বা থেকে, হা মানে এইটা, এই জাহান্নাম থেকে। এটার মূল শব্দ কিন্তু কি ভাই, আখরাজা, সে বের করে দিয়েছে, ইউখরিজু সে বের করে দেয় বা দিবে, আর ইম্পারেটিভ মানে আদেশমূলক হলো বা অনুরোধ, মানে ইম্পারেটিভ মানে আদেশ, অনুরোধ না, অনুরোধ করবে, আখরিজ বের করে দিন, না মানে আমাদেরকে। ক্লিয়ার? এগুলো আমরা দ্বিতীয় পার্টে সংক্ষিপ্ত গ্রামার দেখিয়েছি প্রিয় মোহতারাম, যদি আপনাদের সময় থাকে শেষ পর্যন্ত থাইকেন দেখেন। জি, তো রব্বানা, হে আমাদের রব, আখরিজ না, আমাদেরকে বের করে দিন, মিনহা এই জাহান্নাম থেকে। এটা জাহান্নামীরা বলবে। আর কি বলবে দেখুন, ফা ইন, ফা মানে অতঃপর বা তারপর, দেন, এই দেখেন ফা, দেন বা অতঃপর, ইন মানে যদি, উদনা, উদনা মানে সেই রিপিট বা রিটার্ন যাকে বলা হয়, আমরা তা করি। আবার যদি আমরা নামাজ না পড়ি, আমরা রোজা না রাখি, আমরা জাকাত না দেই, বা আমরা হজ না করি, বা আমরা নেক আমল না করি, আমরা দান সদকা না দেই, বা আমরা ভালো কাজ না করি বা সৎ আমল না করি, এইটা আর কি উদনা, আমরা না করি। দেখেন আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাই দেন, দেখবে যে আমি একেবারে পুরা কি পাক্কা মুসলমান হয়ে যাব, একবার দরবেশ বাবা হয়ে যাব। বুঝতে পারছেন না? এরকম আল্লাহকে বলবে, তখন আল্লাহ বলতেছে এইরকম ওরা বলবে। আল্লাহু আকবার। ফাইন্না, যদি আমরা তা করি, আবার যদি আমরা এরকম অন্যায় করি, পাপ করি, তাজ করি, এগুলো করি আল্লাহ, তবে, ফা মানে তবে বা অতঃপর, ইন্না নিশ্চয়ই, যালিমুন, তাহলে আমরা অবশ্যই জালিম হব, রং ডুয়ার্স হব, তাহলে আমরা অবশ্যই ট্রুলি বি এবিল হয়ে যাব। আল্লাহ একবার আমাদেরকে একটু ছেড়ে দেন, আমরা আবার দুনিয়াতে যাই, দুনিয়াতে গিয়ে একেবারে ভালো কাজ করব। এগুলো যদি আবার করি, আপনি আল্লাহ সাক্ষী থাকেন, আমরা মাঝে মাঝে বলি না, ভাই তুমি আমাকে এবার ছেড়ে দাও, এবার আমাকে একবার একটা চান্স দাও, তুমি দেখবা যে এরপর যদি আমি না করি, তুমি আমাকে তোমার যা খুশি তাই করো। আমরা অনেক কিছু এইভাবে বলি, কিন্তু ঠিক ওখানেও এভাবেই বলবে। আশা করে বুঝতে পারছেন প্রিয় মোহতারাম, সেই কথাগুলো আল্লাহ আমাদেরকে কোরআনের শব্দে বোঝানোর চেষ্টা করতেছেন। আসলে আমরা কান লাগিয়ে, মন লাগিয়ে বোঝার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী এক্ষুনি আমাদের কাজ কর্মকাণ্ডকে আমরা পরিবর্তন করি, যাতে করে আমরা সেই আল্লাহমুখী, খোদামুখী হতে পারি। উদ্দেশ্য কিন্তু একটাই, আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আসলে দীর্ঘদিন আমরা যারা আপনারা আছেন এই কোরআন ক্লাসে, আমরা লেগে আসি, আপনারা অনেকেই লেগে আছেন দীর্ঘদিন, অনেকেই সকালবেলা চাকতক পাখির মতো বসে থাকেন কখন ক্লাস আপলোড হবে। আল্লাহু আকবার। এই যে আপনাদের মনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এগুলো আল্লাহ দেখতেছেন, বিধায় আল্লাহ এই কোরআন ক্লাসটা
জারি রেখেছেন। সুবহানাল্লাহ, এই কোরআন ক্লাস জারি রেখেছেন। আসলে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তা হলো যারা দ্বীনি ইলম, কোরআন এই চর্চা করা, এর গবেষণা করা, এই কাজে যারা রত থাকেন, অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর ফেরেশতা নাজিল করেন। এই ফেরেশতারা তার জন্য সার্বক্ষণিক দোয়া করতে থাকে। আপনার যাবতীয় কল্যাণের জন্য ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। প্রিয় মুহতারাম, আসুন আমরা এসে লেগে থাকি। জি, এবার উত্তরে আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই থাকো আর আমার সাথে কথা বলো না। জি প্রিয় মুহতারাম, রেজাল্ট পেয়েছেন? যতই সেই ফয়সালা যখন হয়ে যাবে ভাই, আর কোনো কাজ হবে না। সময় কিন্তু আমাদের এখনই। যা কিছু করার করে নেন, যা কিছু করার করে নেন। আল্লাহ বলছে কলা, আল্লাহ বলবেন, হিল সে ইখসাউ, অর্থাৎ ধিক্কৃত অবস্থায় থাকো, রিমেইন ডিসপার্সড। তোমরা, ও মানে কি তোমরা, আল্লাহ একেবারে ধিক দিবেন, ধিক, যাকে বলি না আমরা অনেক সময়, ভাই ধিক, যাও তুমি, আমার তোমার সাথে কথা বলবো না, তোমার কথা আমার শুনতে ইচ্ছা করে না, তুমি কথা রাখো না। ফিহা, এইখানেই তোমরা থাকো। ওয়ালা, এবং না, তুকাল্লিমুনা, তুকাল্লিমুনি, অর্থাৎ কাল্লামা থেকে আসছে। কাল্লামা মানে সে কথা বলেছে, ইউ কাল্লিমু সে কথা বলে বা বলবে। উ কাল্লিমু আমি কথা বলি, তুকাল্লিমু তুমি কথা বলবে, আর তুকাল্লিমুনা তোমরা কথা বলবো। ওয়ালা তুকাল্লিমুনা, আর তোমরা কথা বলো না। ডোন্ট টক, ডোন্ট টক, সোজা কথা। এখন বলো আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন দুনিয়াতে, যে আমরা যদি আবার এইরকম করি তাহলে আপনি আবার আমাদেরকে শাস্তি দিয়েন, বা আমরা জালিম হয়ে যাব। এইসব কথা বলার টাইম নেই, যা হবার হয়ে গেছে ভাই। আসুন, এই হলো আমাদের হাই টাইম, জীবনের সর্বোচ্চ মূল্যবান টাইমটা কিন্তু অতীত হয়ে যাচ্ছে। প্রতিদিন কিন্তু মিনিট সেকেন্ড কিন্তু পাস হয়ে যাচ্ছে আপনার জীবন থেকে। অতএব এখনই কাজে লাগাই। সার্বক্ষণিক যে যত পারেন কোরআন গবেষণা, কোরআন চিন্তা, এই নিয়ে প্রচার প্রসার, এই ফিকিরের মধ্যে থাকেন ভাই। কেমনে মানুষকে, পথহারা মানুষকে পথ দেখানো যায়, নিজেও যাতে হেদায়েতের উপর থাকি, আর একজন ভাইকে যেন করতে পারি, এই ফিকিরের ভিতরে থাকেন, এই টেনশনের মধ্যে থাকেন, দেখবেন সময় খুব সুন্দর পাস হবে। জি, এরপর আল্লাহ বলেন, আমার বান্দাদের এক দল ছিল যারা বলতো, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। জি প্রিয় মুহতারাম, আসুন আমরা এই দলের মধ্যেই যেন থাকি, এই দলের মধ্যেই যেন আমরা গণ্য হতে পারি। আল্লাহ বলেন, ইন্নাহু, নিশ্চয়ই, ইনডিড, কানা মানে ছিল, ফারিক, ফারিক মানে দল, আ পার্টি, মিন ইবাদি, আবদের প্লুরাল হলো ইবাদ, বান্দাদের, আর ই মানে আমার, আমার আমার বান্দাদের মধ্যে এক দল ছিল দুনিয়াতে, ইয়াকুলুনা, তারা বলতো, কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবো, ঠিক আছে। তা ইয়া মানে ইয়া প্লাস ভার প্লাস উনা, তারা, যারা, তারা বলতো, কি বলতো, রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান এনেছি। দেখেন, আমানা সে ঈমান এনেছে, আমানু তারা ঈমান এনেছে, আমান্তু আমি ঈমান এনেছি, আমান্তা তুমি ঈমান এনেছো, আমান্না আমরা ঈমান এনেছি। আল্লাহ, ফাগফির, ফা মানে অতএব, সো অতঃপর, ইগফির ক্ষমা করুন, লানা আমাদেরকে, ওয়ারহাম দয়া করুন, না মানে আমাদেরকে, আমাদের ক্ষমা করুন, আমাদেরকে দয়া করুন। দেখুন প্রত্যেকটা কালার কোডেড,
শব্দে শব্দে কি বোঝা যাচ্ছে না ভাই? যদি কোনো সমস্যা থাকে, না বুঝে থাকেন, দয়া করে কমেন্টস বক্সে লেখেন যে আমরা এইখান থেকে বুঝি না, বুঝাইয়ে দেন। আবার পরের ক্লাসে আমি বুঝাই দেব। না বুঝে থাকবেন না, ইনশাল্লাহ বোঝার জন্যই এই মহা ব্যবস্থাপনা প্রিয় মহতারাম। এই জন্য বলবো যে লেগে থাকুন। যদি না বোঝেন নো টেনশন, কোনো টেনশন করবেন না, বুঝবেন, আজ না হোক কাল বুঝবেন। কয়েকটা ক্লাস করুন, তাহলে বুঝতে পারবেন। এবার বলছেন যে এরপর আমার সেই ইমানদার বান্দারা কি বলে জানো? তারা বলে ওয়া আনতা, আর আপনি খাইরুন, সর্বশ্রেষ্ঠ, বেস্ট, আর রহিমিন, এবং দয়ালু, দয়ার সাগর আপনি। এইগুলো আমার একজন ইমানদার বান্দা দুনিয়াতে বলতো। তোমরা জানো প্রিয় মহতারাম, আসুন না সেই সকল ইমানদার বান্দার দলে আমরা যাতে অন্তর্ভুক্ত হতে পারি, এজন্য আমরা আল্লাহর এই কালামের সাথে আমরা লেগে থাকবো ভাই, লেগে থাকি। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এরপরে দেখুন আল্লাহ কি বলছেন, তারপর তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা করতে, অবশেষে তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল, আর তোমরা তাদের নিয়ে হাসি তামাশা করতে। জি প্রিয় মাতারাম, সত্য শব্দ দেখুন, ফা অতঃপর বা তারপর, এই যে ফা চলে আসছে, দেখছেন? ইত্তাখাজ মানে গ্রহণ করতে বা ধরে নিতে, ইত্তাখাজ তুমু তোমরা ধরে নিতে, হুম মানে তাদেরকে, কি সিখরিয়ান মানে ঠাট্টা বিদ্রুপ, মকারি যাকে বলা হয়, মকারি। আমার ইমানদার বান্দাদেরকে নিয়ে তোমরা মকারি করতে। কি ভাই করে না দুনিয়াতে? মোল্লা কাঠমোল্লা কত কিছু বলে, তারপরে তো আলেম ওলামাদের অপমান অপদস্থ করার তো আর শেষই নাই। বুঝতে পেরেছেন? বাস্তবের দিক তাকিয়ে দেখেন আলেম ওলামাদের অবস্থা কি। মসজিদের আলেম ওলামারা কথা বললে তাদের থামাইয়ে দেয়। দেখবেন যে ওয়াজ করে, ওয়াজের সামনে দিয়ে মাইক ছিনিয়ে নেয়, কত কি। তাদের কথা মতো হয় না, তাদের ওয়াজ হয় না। যাই হোক, এগুলো তো আমরা বাস্তবে দেখতে আসি। যারা দেখেন তারা বুঝতে পারবেন এই আয়াতগুলো কেমন মিলে যাচ্ছে। আল্লাহ বলছে যে তোমরা তাদের সাথে ঠাট্টা করতে, সে আমার ইমানদার বান্দাদের সাথে। হাত্তা অবশেষে কি হয়েছে? আংসাউকুম, আংসা আ মানে সে ভুলিয়ে দিয়েছে, আংসাউ তাদেরকে ভুলিয়ে দিয়েছে, কুম মানে তোমার, তারা ভুলিয়ে দিয়েছিল, কুম মানে তোমাদেরকে, জিক্রি আমার স্মরণ থেকে। অবশেষে তা তোমাদেরকে আমার স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছিল। তোমরা ঠাট্টা করতে করতে এমন পর্যায়ে গেছো, তোমরা আল্লাহকে ভুলে গেছো। সোজা কথা এইটা, আল্লাহ স্মরণ থেকে। তারা মনে করছে যে আমরাই তো সারা জীবন এইভাবে আমাদের চলবে, আমাদের এই রকম, আহা। কিন্তু না, খেয়াল করুন, আল্লাহ বলছে ওয়া কুনতুম, ওয়া আর কুন মানে হওয়া থাকা, তুমে তোমরা করতে হতে ইউজ টু মিনহুম তাদের সাথে, তাদেরকে নিয়ে, তাদহাকুনা দাহিকা মানে হাসি তামাশা করা, লাফ, ঠাট্টা বিদ্রুপ করা। ইমানদের বান্দাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতা। আহা, সব জায়গায় একই অবস্থা ভাই, ঠাট্টা বিদ্রুপ করে ইমানদেরকে নিয়ে, এই কথাগুলো আল্লাহ বলছেন। যাই হোক প্রিয় মোহতারাম, আজকে দেখতে দেখতে আমাদের ক্লাস প্রায় শেষের পর্যায়ে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমি নিজের ক্লাস তৈরি করি, নিজেও কল্পনা করতে পারি না ভাই, এই 17-18 পারা পর্যন্ত আমি এভাবে তৈরি করে 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 আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু সমস্ত ক্রেডিট আল্লাহই ব্যবস্থা করে দিয়েছেন, আর আপনাদেরকেও আল্লাহ এভাবে সম্পৃক্ত করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। আপনারা সবাই চেষ্টা করবেন শেষ রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর সাথে কাছে কান্নাকারি করবেন, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। আর প্রিয় মোহতারাম, আরেকটা ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি, তা হলো আপনারা জানেন যে আমাদের কোরআনের প্রিন্টের যেই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, সে কম্পোজের কাজ চলছে। যেই টাইম দিয়েছি সেটা ইনশাল্লাহ সেই সময় হয়তো ইনশাল্লাহ প্রিন্ট হবে, যেটা বলেছিলাম। তারপরেও দেখুন, সবসময় আমাদের দিন
ইসলাম প্রচার প্রসার এর কাজ করতে হলে দুইটা জিনিস দরকার, জান এবং মাল। জান বলতে আপনার সময়, আপনার মূল্যবান সময়, আপনার টাইম, এই যা কিছু বলে এটা জান। আর মাল হলো আপনার সম্পদ। এই দুটা লাগবেই। আর দুটা কথাই কোরআনে বারবার আসছে। বর্তমানে যদি তাকিয়ে দেখেন, শুধু এই কোরআন প্রচারের জন্য, প্রিন্টের জন্য একদিকে দেখেন, তারপরে এই যে বাংলাদেশে কত বড় এক বিপ্লব হয়ে গেল, সেই অভ্যুত্থান হয়ে গেল, কত ছেলেরা দুনিয়া থেকে চলে গেছেন, কত মায়ের বুক খালি হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখেন, এরপরে বর্তমানে শত শত হাজার মানুষ, ছেলেরা, ছাত্র জনতারা, তারা হাসপাতালে কাতরাচ্ছে, বিভিন্ন তারা পঙ্গুতে বরণ করতেছে। আবার দেখেন তার উপরে আবার বর্তমানে সেই কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ছাগলনাইয়া সব জায়গায় বন্যায় মানুষ কিভাবে প্রতিদিন সেই খবরে কি আসতেছে ভাই। তাই প্রিয় মহতারাম, আপনারা যেভাবে পারেন এই সকল মানুষদেরকে, দুর্বিষহ মানুষদের পাশে দাঁড়ান, সাহায্য করেন, যেভাবে পারেন আগান ভাই। সাহায্যের বা দান করার মুহূর্ত বা সময় সব সময় আসে না। যখন যেই মুহূর্তটা আসছে ওই সময়টাকে কাজে লাগান। ঠিক ওই সময় যখন দরকার, ঠিক ওই মুহূর্তে দেওয়াটা হলো সবচেয়ে বুদ্ধিমানের এবং সবচেয়ে জরুরি, এবং ওইটা হলো সবচেয়ে ফ্রুটফুল, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণীয়। তো এখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় দেখেন মানুষ এগিয়ে আসছেন। আপনারাও যারা বিত্তশালী আছেন, বিশেষ করে বলবো দেশে বিদেশে, আমার এই ইউটিউব ক্লাসের মাধ্যমে আপনারা অনেকে বিদেশে আছেন, আপনারা যদি এগিয়ে আসেন, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এই সাদগায়ে জারিয়া ফান্ড যেটা দেয়া আছে, আপনারা দয়া করে এই কমেন্টস বক্সে আমার ব্যাংকের ঠিকানা দেওয়া আছে, এখানে দিন। এখান থেকে এই সাদগায়ে জারিয়া ফান্ড থেকে আমরা বিভিন্ন জায়গায় যারা বন্যার্ত হয়ে গেছেন, আক্রান্ত হয়ে গেছেন, সেখানেও পাঠাবো। তারপরে যারা হাসপাতালে কাতরাচ্ছেন সেখানেও সাহায্য করব। আপনাদের আমানত যথাযথভাবে বন্টন করব ইনশাল্লাহ। আপনারা যেভাবে পারেন এগিয়ে আসুন ইনশাল্লাহ। এটা হলো আসল সময় দান করার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মহতারাম, বাংলাদেশে আস-সুন্নাহ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশে দেখুন বিভিন্ন হাসপাতালে সেই যারা কাতরাচ্ছেন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সেখান থেকে তাদেরকে দান করা হচ্ছে, অকাতরে বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। এছাড়াও সে বন্যার্তদের পাশেও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাওলানা আহমদুল্লাহ হুজুর সে নিজের তত্ত্বাবধানে এই কাজগুলো করতেছেন। তো ইনশাল্লাহ আমাদের এই কোরআন এইস যে ক্লাস, ইনশাল্লাহ ভবিষ্যতেও কোরআন এইস ফাউন্ডেশন নামে আপনাদেরই মাধ্যমে গঠিত হতে পারে, এবং এখানে আপনাদের সেই সাদগায় অংশগ্রহণ করে আমরা এইভাবে দুনিয়াতে বিভিন্ন কল্যাণমুখী কাজে নিজেকে সম্পৃক্ত করে চলে যেতে পারলে সেটাই ভালো। আশা করি বুঝতে পারছেন। এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। নিয়ত রাখি ভাই, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় মতো আজকে যে কয়টি শব্দ বেশি দয়া করে লক্ষ্য করুন। এই যে বেগুনি কালারের আকরিজ, বের করে দিন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা নিষেধ বা অনুরোধ। এখানে যেহেতু আমরা বলতেছি আল্লাহর কাছে, যে আমরা অনুরোধ করতেছি, আকরিজ খেয়াল করেন, আংজালা সে নাজিল করেছে, ইউংজিলও সে নাজিল করে বা করবে। আর আংজিল মানে নাজিল করো, তাহলে এখানে কী হতে পারে? আকরিজ মানে বের করে দিন। ক্লিয়ার? দেখেন আকরিজ, জবর আছে, সাকিন আছে, জের আছে, আবার সাকিন, এই লোকে মূল একেবারে ভাজে মিলে গেছে না? তাহলে এখান থেকে তাহলে সে বের করে দিয়েছে কী হবে ভাই? আখরাজা, সে বের করে দিয়েছে, সে বের করে দেয় বা দিবে। ইউখরিজু, এটার সাথে মিলে দেখেন ভাজে। এই যে প্রত্যেকটা শব্দ কিন্তু আমি নিয়ে আসি, হুবহু শব্দটা দেইনি, এই রিলেটেড শব্দটা দেই যাতে করে আপনার ভাজে নিজেরা মিলাবেন। বাকিগুলো চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। জি, এবার দেখুন প্রিয়মতা যে শব্দ বিপ্লতা হলো, এই যে দেখেন উদনা। উদনা মানে আমরা রিপিট করি বা পুনরায় করি, বা আমরা তা করি, আবার করি।
আবার করা বা পুনরায় করা বা রিপিট করা, অর্থাৎ উদনা আমরা করি। খেয়াল করেন, কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে। কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে। এই স্লাইড আপনার জন্য কুইজ। আপনার বলতে হবে সে আবার করেছে, সে আবার করে বা করবে। এটা কি হবে? সে আবার করেছে, সে আবার করে বা করবে। এই ভাজে ভাজে কলা ইয়াকুলুর মতো এটার থেকে মিলানোর চেষ্টা করুন। আশা করি বুঝতে পেরেছেন। জি, এই ছেলে লক্ষণ প্রিয়তরা, এই যে কলা তো আপনি পারবেন, এটা ইকসাউ, এটা খাসা থেকে আসছে। এই দেখেন তু কাল্লিমুনা, এই কাল্লামা কি করতে ভাই? এটা হলো ক্রিয়ার 2 নম্বর ফর্ম। কাফারা সে দূর করেছে, ইউ কাফি সে দূর করে বা করবে। তাহলে কাল্লামা সে কথা বলেছে, ইউ কাল্লিমু সে কথা বলে বা বলবে। তো উ কাল্লিমু আমি কথা বলি, তু কাল্লিমু তুমি বলবে। আর তু কাল্লিমু না, তু প্লাস ভার্ব প্লাস উ না, তু প্লাস ভার্ব প্লাস উ না, তোমরা। ঠিক আছে, তোমরা কথা বলবে। আর সাথে একটা লা যোগ করেন, লা তু কাল্লিমু না, তোমরা কথা বলবে না এখন, ডোন্ট টক। বুঝতে পেরেছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতরম, যে শব্দগুলো এই আয়াতের ভিতরে বেশ কয়েকটা পেয়েছি। দেখুন এই আমান্না, এটা পারবেন আবার ক্রিয়া 4 নম্বর ফর্মে। আমানা সে ইমান এনেছে, আমানু তারা ইমান এনেছে। দেখুন এখানে এই যে ফাগফির ক্ষমা করো, এটা হলো গিয়া ইম্পারেটিভ আদেশ বা অনুরোধ। আর হলো ইরহাম দয়া করো, এটা হলো গিয়া ইম্পারেটিভ আদেশ বা অনুরোধ। এবার দেখুন তো এই রহিম, ইরহাম, ইরহাম কোত্থেকে নেবেন ভাই? সামিয়া থেকে নেবেন, সামিয়া থেকে নেবেন। সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনবে। তাহলে সে দয়া করেছে কি হবে ভাই? রহিমা। রহিমা, এখানে রহামাও হয় না, রহামাও হয় না, রহামাও হয় না, কি হয় ভাই? রহিমা। রহিমা সে দয়া করেছে, ইয়ারহামু সে দয়া করে বা করবে, আর ইরহাম দয়া করো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে দেখেন, এটা ইগফির ক্ষমা করুন, কোনটা হবে? গফারা ইয়াকফুরু হবে, গফারা ইয়াকফারু হবে, গফিরা গাফিরা ইয়াকফারু হবে, নাকি গফারা ইয়াগফিরু, গফারা ইয়াগফিরু, এইটা থেকে হবে। শুনে শুনে জাস্ট এভাবে মুখস্থ করে ফেলবেন। গফারা ইয়াগফিরু দরাবা গ্রুপ থেকে আসছে। তো গফারা সে ক্ষমা করেছে, ইয়াগফিরু সে ক্ষমা করে বা করবে, আর ইগফির ক্ষমা করো, ইগফির ক্ষমা করো। এই যে দেখেন এইগুলোর এই যে আপনার এখানে জের আছে কোনটায়? এই যে লাস্ট পার্ট 1 জের আছে, বাকি কোনোটা কি আছে? নাই, নাই। ইগফির ক্ষমা করো, তাহলে এইটা হলো কি আমাদের দরাবা গ্রুপের। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি। এরপর দেখুন প্রিয়তম, যে শব্দ ভিন্নতা হলো আংসাউ, তারা ভুলিয়ে দিয়েছিল। ক্রিয়া 4 নম্বর ফর্ম দেখুন, যেমন আংসা আ শিন দিয়ে সে সৃষ্টি করেছে, ইউংশিউ সে সৃষ্টি করে বা করবে, আর আংসা আ সে ভুলিয়েছে বা ভুলিয়ে দিয়েছে, আর ইউংসিউ সে ভুলিয়ে দেয় বা দিবে। তাই আংসা আ সে দেশে, আর আংসা উ তারা ভুলিয়ে দিয়েছে, আংসা উ তারা ভুলিয়ে দিয়েছে। এখন দেখেন আংসা তু আমি, আংসা তা তুমি, আংসা না আমরা। এখানে দেখেন প্লুরালে ওয়ার সাথে একটা আলিফ থাকে, ওয়ার সাথে কিন্তু আলিফটা নাই এখানে। কারণ কি ভাই? সাধারণত ওয়ার পরে যখনই পসেসিভ প্রোনাউন চলে আসে তখন সেই ওয়ার পরে আলিফটা উঠে যায়। দেখছেন কুম চলে আসছে, এই জন্য এখানে প্লুরালে আলিফটা নাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে ভাই আবার বলি, নো টেনশন, শুধু কষ্ট করে লেগে থাকেন, ইনশাল্লাহ পারবেন, আজ না কালকে পারবেন। জি প্রিয় মোহতরম, আজকে যে লাস্টে যে শব্দটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো এই দেখেন তাদহাকুনা। কি
ক্রিয়ার 1 নম্বর 3 দফায় আমরা সামিয়া গ্রুপ থেকে। সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, তাহলে সে হাসি তামাশা করেছে, এটা কি হবে? সে হাসি তামাশা করেছে, সে হাসি তামাশা করে বা করবে, বলেন তো। দোয়া, হা এবং কা, 3টা শব্দ, 3 অক্ষর নেন, জবর দেন, জের দেন, জবর দেন। তা দ হি কা, দহিকা মানে সে হাসি তামাশা করেছে, আর ইয়াদ হাকু সে হাসি তামাশা করে বা করবে। তা আমি করি আদ হাকু, তুমি করো তাদ হাকু, তোমরা করো তাদ হাকুনা। এই যে তাদ হাকুনা, তা প্লাস বা প্লাস উনা, তোমরা যে হাসি তামাশা করো। এখন এই তাদ হাকুনার সাথে যখনই কানা কুনা হয়, কানা কুনা হয়, যখন বর্তমান কাল ভার্বের সাথে যখন কানা কুনা আসে, তখন সাধারণত ইউজ টু অর্থে ব্যবহার করা হয়। যেমন হি ইউজ টু গো, সে যেত, বা হি ইউজ টু স্মোক, সে ধূমপান করত। তো এখানে হচ্ছে কুন্তুম মিনহুম তাদহাকুনা, তোমরা যে হাসি তামাশা করতে। ইউ ইজ টু মকারি, যাকে বলা হয় ইউ ইজ টু মকারি, তোমরা যেই হাসি তামাশা করতে। বুঝতে পেরেছেন? তো আমরা এই যে এই জিনিসটা পাচ্ছি, এই কুন্তুম কুন্তুম পরের এইটার কারণে ইউজ টু অর্থে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।